ক্লাস 8 আবার আজকে আমি অন্য একটা টপিক নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের একটা কবিতা ক্লাস 8-এর পাঠ্য। এই কবিতাটা এমন একটা কবিতা, এই কবিতাটার মধ্যে দিয়ে একটা মেসেজ তোমাদের কাছে পৌঁছাবে যে কে চালাক, কে বোকা, কে কেমন ধরনের হতে পারে সেটা সবসময় বুঝেই কিন্তু এগোতে হয়। তোমরা এর আগেও একটা গল্প পড়েছো, সেখানেও কিন্তু এরম ধরনের একটা কথা ছিল, যে একটা বৃদ্ধার কথা ছিল সেখানে, এক ডাক্তারের কথা ছিল। এটা একটু অন্যরকম, এটা দুটো প্রাণী, একটা হচ্ছে তরুক্ষ, একটা হচ্ছে তরুক্ষু। তো তরুক্ষু আর একটা হচ্ছে শল্যকী। তরুক্ষু হচ্ছে এখানে সে নেকড়ে। নেকড়ে মানে তোমরা নিশ্চয়ই জানো, বা তোমরা লাগলে গুগলে সার্চ করে দেখতে পারো নেকড়ে কেমন দেখতে হয়। কিছুটা বাঘের মতোই হয়, বা বাঘই অনেকে গুলিয়ে ফেলে, এরম একটা ব্যাপার আছে। যাই হোক, শল্যকী হচ্ছে সজারু, অর্থাৎ যাদের গায়ে খুব কাটা কাটা থাকে, নিরীহ প্রাণী, ভালো। দেখো, এই যে কবিতাটা রয়েছে, এই কবিতার ছবি পাঠিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু খাতায় লিখে নিও, না হলে কিন্তু তোমরা যে কোনো কিছু সলভ করতে গেলে প্রবলেমে পড়বে, সেই জন্য তোমরা কিন্তু লিখে নিও বিষয়গুলো। দেখো, প্রথমেই বলছে, এটি লিখেছেন কে? প্রেমেন্দ্র মিত্র। ইনি খুব মজার মানে একজন কবি তথা লেখকও বলা যেতে পারে, কারণ তিনি অনেক গল্প অন্যান্য সময় লিখেছেন। দেখো, বলছে শল্যকী এক অতি সজ্জন। যে শল্যকী মানে হচ্ছে এখানে সে সজারু, সে হচ্ছে অতি সজ্জন, অর্থাৎ খুব ভালো, সজ্জন, সদা সাবধানে থাকে। তরুক্ষু এক একদিন তার বিবরতে গিয়ে ডাকে, অর্থাৎ এই তরুক্ষু মানে হচ্ছে নেকড়ে, সে বিবরতে, অর্থাৎ ওই বিবর্বনে গর্ত, সেই গর্ত, যে গর্তে থাকে সজারু, সেই গর্তে গিয়ে মাঝে মাঝে ডাকে। বাঘ বা নেকড়ে এখানে কিন্তু মাংসাশী প্রাণী, অর্থাৎ সে কিন্তু ননভেজ খাবার খায়, সেই জন্য কিন্তু সে ছুটে ছুটে যাওয়ার চেষ্টা করছে, এবং নেকড়ে কি করছে, তরুক্ষকে খাওয়ার একটা, এই তরুক্ষ আর কি শল্যকীকে খাওয়ার একটা চেষ্টা করছে, তাই তো? নেকড়ে এখানে সজারুকে খাওয়ার চেষ্টা করছে। বলে মহাশয়, দয়া যদি হয়, দর্শন শুধু চাই। শল্যকী তার বিবর থেকেই বলে অবসর নাই। অর্থাৎ যখন নেকড়ে বলছে যে তোমার সঙ্গে আমি দেখা করতে চাই, বা তুমি একটু দেখা দাও, তখন কিন্তু সজারু কিন্তু বলছে অবসর নেই, অর্থাৎ টাইম নেই। তরুক্ষ করে সাধ্য সাধনা, কত তার গুণ গায়, সোজা বাংলায় নেকড়েটা ওই সজারুকে খেতে চায়। অর্থাৎ যারা এই ধরনের স্বার্থপর মানুষ, তারা কিন্তু এই ধরনের কার্যসিদ্ধির জন্য ভ্যারাইটির মানে যে ট্রিক্স অ্যাপ্লাই করবে, সেই ট্রিক্সগুলো কখনো কাজে লাগবে, কখনো কাজে লাগবে না, কিন্তু চেষ্টা করে যাবে এই ধরনের ট্র্যাপে ফেলে কাজগুলো করতে, কিছু ট্রিক্স বার করতে। এটা কিন্তু ভালো ট্রিক্স সে বার করেনি। আমরা যেমন গ্রামারে কিছু ট্রিক্স দিই, সেই ট্রিক্স তো তোমাদের ভালোর জন্য, কিন্তু এই ট্রিক্সটা হচ্ছে একটা ট্র্যাপে ফেলে তাকে কিন্তু আটকে নেওয়ার চেষ্টা। দেখো, তাহলে বলছে এক কথায় কি করছে, এই নেকড়েটা সজারুকে খেতে চায়। অবশেষে বলে তরুক্ষ, শ্রেণু দর্শন কেন মাগি, এসেছি বনের দৈনিক থেকে সাক্ষাৎকার লাগি। এখানে শ্রেণু শব্দটার মানে হচ্ছে, শ্রেণু মানে হচ্ছে শোনো বা শুনুন, এটা একটা সংস্কৃত শব্দ, এই জন্য হয়তো চট করে মানেটা তোমরা বুঝতে পারবে না, তাই বলে দিলাম। বলছে, নেকড়ে বলছে যে সজারুকে ডেকে বলছে, শোনো, তোমার কাছে একটা খবর দেওয়ার জন্য এসছি, সেটা হচ্ছে বনের দৈনিক থেকে এসছি, একটা সংবাদপত্র থেকে আর কি এসছি, সেখানে তোমার একটা ইন্টারভিউ লাগবে। এখানে বনের দৈনিক হচ্ছে একটা সংবাদপত্র। আদতে কি এটা সম্ভব? সম্ভব কি অসম্ভবের কথা ছেড়ে দাও, আগে আমরা কবিতাটা পড়ি। বন অরাজক, খাদ্য খাদক, সকলই অনিশ্চিত, দন্তি কিংবা শৃঙ্গী, কার বা কে জানে হবে যে জিত। অর্থাৎ বলছে বনের খুব বাজে অবস্থা রয়েছে, কে খাচ্ছে কে খাচ্ছে না, কি অবস্থা হচ্ছে, কখনো হাতি আসছে, কখনো মানে বিভিন্ন রকম নানান সমস্যার মধ্যে বন রয়েছে, কার জয় হবে? সমাজ ও দেশ ধর্ম কর্ম তা নিয়ে কি তব বার্তা, শোনার জন্য আজ সমস্ত বনভূমি পিপাসার্তা। বলছে সবাই তোমার মেসেজ শোনার জন্য কিন্তু রয়েছে, তাই তুমি একটা ইন্টারভিউ দাও। শল্যকী আর থাকতে কি পারে গোপন নিজের বিবরে, বেরিয়ে এসে আসে তরুক্ষ তারে তোষে মহাসমাদরে। তরুক্ষ অর্থাৎ নেকড়ে কি করছে, তাকে বলছে এসো এসো এসো, একটা খুব একটা
মানে আপ্যায়ন করছে, আদর করছে। যেহেতু বেরিয়ে এসছে সল্লকি, সাক্ষাৎকার নিয়ে সবিশেষ ছবি তোলবার জন্য বলে প্রসাধন একটু তো চাই, নইলে দেখাবে বন্য। অর্থাৎ তরুক্ষ কিন্তু খুব চালাক, সে বলছে তোমার ইন্টারভিউ নেবো, ছবি টবি লাগবে, তুমি একটু সেজে গুজে আসো, মেকআপ করো, যেটা হয় আর কি। তা সেই মেকআপের জন্য তোমাকে একটু সাজতে হবে, সাজতে গেলে তোমার গায়ের রং কাটা কাটা রয়েছে, তাহলে চলো দেখা যাক কি করা যায়। এক একটি করে কাটা তুলে ফেলে সাজিয়ে নদর নব্য আলেখ্যনীয় ভাবে তরুক্ষ এখন কি কর্তব্য বলছে, এখন সমস্ত গায়ে কাটাটা ফেলে দিয়ে একদম ফ্রেশ হয়ে এসছে সুন্দরভাবে ইন্টারভিউ দেবে বলে। অর্থাৎ আমরা প্রত্যেকেই চেষ্টা করি নিজেদের বেস্টটা দেওয়ার, এবং সেই বেস্টটা কিন্তু আমরা ঘরে বসে দিই না, যখন কোথাও যাই তখন আমরা নিজেরা সুন্দরভাবে সেজে গুজে যাচ্ছি। বাড়িতে থাকার সময় হয়তো সবসময় আমরা সেজে গুজে থাকি না, বাট যখন ধরো তোমাদের কোনো ক্লাস নিচ্ছি বা কিছু ইম্পর্টেন্ট কিছু হয়তো ভিডিও কলে কথা হচ্ছে, তখন কিন্তু অবভিয়াসলি আমরাও নিজেরা অ্যাটলিস্ট যেটুকু দরকার সেটুকু আমরা করি। কিন্তু ধরো কোথাও ধরো ঘুরতে গেলাম, সেখানে একটা মেকআপ ঝা চকচকে ব্যাপার থাকে, এখানেও ঠিক তাই। সল্লকি সেজে এসছে, মানে সেই সজারুটা আর কি সেজে এসছে, গায়ে কাটাটা ফেলে। সার্থক আর সরস করতে হেন সাক্ষাৎকার, জবর একটা খবর সঙ্গে জোড়া শুধু দরকার। বলছে এর সঙ্গে একটা জবর খবর হবে, ইন্টারভিউ নেব। তরুক্ষ তাই ভক্ষণ করে সল্লকি রে নিরুপায়, সোজা বাংলায় নেকড়েটা পোকা সজারুকে ধরে খায়। তাহলে বলছে সোজা বাংলায় বলতে গেলে ওই নেকড়েটা সে কি করে, সজারুকে খেতে চায়, তার জন্য একটা মানে ট্র্যাপ তৈরি করলো, একটা ফাঁদ তৈরি করলো, যেটা করার ফলে কি হলো, সজারুটা বুঝতে না পেরে কিন্তু ওর ট্র্যাপে পা দিয়ে দিল, তার ফলে ওর মৃত্যু হলো। খবর তৈরি হলো, সত্যিই খবর, ইন্টারভিউর জায়গায় সল্লকি অর্থাৎ সজারু নিজে খবর হয়ে গেল। অর্থাৎ আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই রয়েছে, এবং ভালো মন্দ এই সব কিছুর মধ্যে থেকে কিন্তু আমাদেরকে আমাদের ভালোটা বেছে নিতে হবে। অর্থাৎ খারাপ প্রচুর আছে, বাট ভালোও কিন্তু আছে, সেটাকে খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু নিজের। অর্থাৎ ভালোটাকে ভালো হিসেবে বলার জায়গাটা কিন্তু সম্পূর্ণ নিজের, এই জিনিসটা একটু দেখতে হবে। আর আমি এই কবিতার ছবিটা পাঠিয়ে দেবো, তোমরা অবশ্যই এই কবিতার ছবিটা খাতার মধ্যে অবশ্যই লিখে নিও। এখান থেকে যে কবিতা রয়েছে, অর্থগুলো রয়েছে, এবং কিছু কোশ্চেনও থাকছে, সম্ভব হলে সেগুলো সলভ করো। এবং প্রত্যেকের কাছেই নিশ্চয়ই আমার নাম্বার রয়েছে, যদি মনে হয় কোনো প্রবলেম হয়, বারবার বলছি মেসেজ করতে পারো। জানি না ফোন কতটা কী করলে সবসময় পাবে না পাবে, বাট মেসেজ করে রাখো, নিশ্চয়ই রিপ্লাই পাবে। আর দরকার হলে অবশ্যই ফোন করতে পারো। কিন্তু হ্যাঁ, একটা কথা, বাড়িতে পড়াশুনো করো, পড়াশোনার কোনো তো সাবস্টিটিউট নেই। আর সমস্ত বিপদ সমস্ত কিছু থেমে যাওয়ার পর কিন্তু পড়াশোনাটার জায়গাটা কিন্তু থেমে থাকবে না। সেই জন্য এখন এইভাবে ক্লাসের ব্যবস্থা, তোমরা পড়াশোনা করো। ক্লাসে থাকলেও অনেক সময় অনেক মোটিভেশনাল কথা বলেছি। এখনও একটা জিনিস বলবো যে ভেঙে পড়ার কোনো কারণ নেই, নেগেটিভ ভাইব্রেশন ছড়িও না বা নেগেটিভ ভাইব্রেশন নিও না। মানে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে দেখো, দেখবে প্রত্যেকটা জিনিস ভালো হবে। আর অবশ্যই শেষ করার আগে বলবো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, আর ভালো থাকো, আর আমার কথায় পড়াশোনার মধ্যে থাকো। চলো, বাই।